এই কথা বলে জাদুর গাছ রত্নাকে অনেকগুলো টাকা দিল। তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো, তাই বন্ধুর মর্যাদা রাখতে আমি তোমাকে অনেকগুলো টাকা দিলাম। বন্ধু, তুমি টাকাগুলো। কি আর বলবো গাছ বন্ধু, ছোটবেলায় আমার মা মারা যায়, কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, আর এখন আমার ঘর আর পুতুল বিক্রি করার গাড়িটাও বন্যার জলে ভেসে গেল। এখন আমি অনেক দুঃখী হয়ে আমার কাকা কাকির কাছে যাই কিছু সাহায্যের জন্য, কিন্তু ওনারা আমাকে সাহায্য করেনি, আরও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি অনেক দুঃখী জঙ্গলের মধ্যে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বন্ধু। তোমার কাকা কাকি তোমাকে সাহায্য করেনি তো তাতে কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে জাদুর গাছ রত্নাকে অনেকগুলো টাকা দিল। তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো, তাই বন্ধুর মর্যাদা রাখতে আমি তোমাকে অনেকগুলো টাকা দিলাম। বন্ধু, তুমি টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে তখনই তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। এখন তুমি চলে যাও। এরপর রত্না সব টাকাগুলো একটা থলিতে ভরে সেখান থেকে নিয়ে যায়, আর কিছু টাকা দিয়ে রত্না একটা সুন্দর বাড়ি তৈরি করে। আমি আগামীকাল আবার জাদুর গাছের কাছে যাব, দেখি জাদুর গাছ আমাকে আবার সাহায্য করে কিনা। জাদুর গাছ বন্ধু, আমি আমার পাশের গ্রামের মানুষদের সাহায্য করতে চাই। বন্যার জলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর তাদের ঘরবাড়িও ভেসে গেছে। তাই তুমি আমাকে আবারও কিছু টাকা দিয়ে সাহায্য করো, যাতে আমি তাদেরকে সাহায্য করতে পারি। তুমি তাদেরকে সাহায্য করবে, এটা তো খুব ভালো কথা। আমার অন্যদের সাহায্য করতে খুব ভালো লাগে, বিশেষ করে যারা গরিব। আমি এখনই দিচ্ছি, তোমার যত টাকা লাগে এখান থেকে নিয়ে যাও। জাদুর গাছ রত্নাকে আবারও অনেকগুলো টাকা দিল। রত্না খুশি হয়ে জাদুর গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে গেল, আর যাদের বন্যায় ক্ষতি হয়েছে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করলো। আর এদিকে রত্না ধনী হওয়ার কথা তার কাকা ও কাকি জানতে পারে। প্রতিদিন লোকজন রত্নার ধনী হওয়ার কথা বলেই বেড়াচ্ছে। এইসব শুনতে আমার একদম ভালো লাগছে না। শুনলাম একটা বিশাল বাড়িও বানিয়ে ফেলেছে। এই সময় আমার একদম বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কিভাবে হবে বলো? কিছুদিন আগেও যে আমার বাড়িতে আশ্রয়ের জন্য এসেছিল, আর হঠাৎ করে এত কিভাবে ধনী হয়ে গেল? আমারও তো বিশ্বাস হচ্ছে না। চলো আমরা চুপি চুপি ওর বাড়ি গিয়ে দেখি ও আসলে ধনী হয়েছে কিনা। নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না। তার পরের দিন তারা চুপি চুপি রত্নার বাড়িতে এসে যায়, আর তখন তারা দেখে যে রত্না একটা বড় ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আরে, রত্না এত বড় ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে কেন যাচ্ছে? আমার কিছু কুলবাল মনে হচ্ছে। চলো আমরাও রত্নার পিছু পিছু জঙ্গলে যাই, দেখব কি করে। বন্ধু, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পাশের গ্রামের গরিব ও অসহায়দের সাহায্য করব। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি, আমাকে নিরাশ করো না বন্ধু। তুমি আমাকে আবার কিছু টাকা দিয়ে সাহায্য করো, যাতে আমি গরিব ও অসহায়দের সাহায্য করতে পারি। এই কথা বলা মাত্রই জাদুর গাছ রত্নাকে অনেকগুলো টাকা দিতে শুরু করে। এরপর রত্না সমস্ত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আরে, এটা তো দারুণ ব্যাপার। জাদুর গাছের কাছে টাকা চাওয়া মাত্রই জাদুর গাছ টাকা দিয়ে দিয়েছে। তাহলে তো এবার আমাদেরও কপাল খুলে গেল। চলো বউ, জাদুর গাছের কাছ থেকে আমরাও কিছু টাকা নিয়ে আসি, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। তুমি ঠিকই বলেছ,
জাদুর গাছ টাকা দিলে আমি একটি হীরার গয়না বানাবো, তাই চলো চলো। হে জাদুর গাছ, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা অনেক গরিব মানুষ, ঠিক মতো খেতে পারি না। দয়া করে তুমি আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। জাদুর গাছ, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ভেসে গেছে, এবার আমাদের পথে বসতে হবে। আমাদের যে সব কিছু শেষ হয়ে গেছে, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো জাদুর গাছ। জাদুর গাছ তাদের দুজনের এসব কথা শুনে তাদের দুজনকে অনেকগুলো টাকা দিল, আর সমস্ত টাকা নিয়ে তারা বাড়ি চলে গেল। আমি টাকা চাইলাম, আর জাদুর গাছ আমাকে অল্প টাকা দিল, আর রত্না বেগ ভরে টাকা নিয়ে গেছে। এত কম টাকায় আমার চলবে না। আমি আগামীকাল একটা কাজ করব। আমি একটি কুঠার নিয়ে গাছ কেটে সমস্ত টাকা নিয়ে চলে আসব। তাহলে আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হতে পারবো। এই ভেবে পরের দিন একটি কোঠার নিয়ে জাদুর গাছকে কাটতে শুরু করে। কি, তোর এত বড় সাহস? এই দিলে তুই উপকারের প্রতিদান আমাকে? অনেক লোভে পড়ে আমাকে কাটতে এসেছিস। আমি তোকে সেদিন অনেক ভালো মানুষ মনে করে সাহায্য করেছিলাম, আর আজ তুই আমাকে কাটতে এসেছিস? তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই যদি তোর ভুল বুঝতে পারিস তুই এখান থেকে চলে যা, না হলে তোর খবর আছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি যাব না। দেখি তুই আমাকে কি করিস। আমি তোকে কাটবো, আর তোর সমস্ত টাকা নিয়ে এখান থেকে চলে যাব। এই কথা বলে সিজকে যখনই জাদুর গাছকে কাটতে যাবে, ঠিক তখনই জাদুর গাছ রেগে গিয়ে সিজকে একটা গাধা বানিয়ে দেয়। জাদুর গাছ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না, আর কখনো লোভ করব না। আমাকে মাফ করে দাও জাদুর গাছ। তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস, তুই লোভী, তুই পাপী, তোকে তোর শাস্তি পেতেই হবে। তুই এভাবেই তোর সাজা ভোগ কর। অন্যদিকে রত্না তার গাছ বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে গ্রামের অসহায় গরিবদের সাহায্য করে খুব সুখেই দিন যাপন করতে থাকে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।